কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে, হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু না, কিছুই জানে। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চাইতে হবে, এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। অনেক বেহায়া এখনো হাসে, এইখানে এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছেন? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হলো আমারই কর, বুঝেন নাই? বুঝতেছে সে আমারই কর। আহ আহ আমার মনে হয় কুকুরে কইলে কুকুর মাথা নামাইলে। আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে দেখে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি, টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে। এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়ার কিচ্ছু নেই। সময়কে হয় তুমি কাটো, কাইটা কাইটা ভাগ করো, আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে মানে তোমার উপর থেকে পার হতে হতে চলে যাবে। এক সেকেন্ডের জন্য সময় থামবে না। থামবে কি বলেন? এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ এটা বলছে, হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটবে, তোমাকে কেটে কেটে চলে যাবে, পার হয়ে যাবে। এই জন্য দেখেন আপনারা পিছনের ওয়ালারা চাটাই কিভাবে বিছায়, দেখেন এটা একটা শেখার বিষয়। ভবিষ্যতে আপনারাও যখন এরকম ওগলা বিছাইবেন, এভাবে বিছাইবেন, ওনারা যেভাবে বিছাইতে, এটাও একটা দেখার বিষয়। অর্ধেক লোক পিছন দিয়ে চাটাই দেখতেছে কিভাবে বিছায়। এই জন্য বললাম, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি সময়কে কাটো, নয়তো সে তোমাকে কাটবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। উনি বলছেন, আমি বাজারে গিয়ে দেখছি অনেক বিক্রেতা বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছে, কাস্টমারকে বুঝাইতেছে, ডাকতেছে, মাল বেচতেছে। কিন্তু তিনি বলেন, আমি একজন বিক্রেতাকে দেখলাম পুরা বাজারে সবচেয়ে বেশি কাস্টমারকে ডাকাডাকি করতেছে, চিল্লাইতেছে কাস্টমারের জন্য, এবং মুখে বলতেছে যে হে তোমরা যারা এমন এক বিক্রেতার উপরে তোমরা রহম করো, দয়া করো, যার পুঁজি প্রতি সেকেন্ডেই গলে গলে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, জলদি জলদি তোমরা যারা নেবার আমার থেকে নিয়ে নাও তোমাদের চাহিদা পণ্যটা, নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে। তো তিনি বলেন যে আমি দেখলাম এই বিক্রেতা সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমারকে ডাকতেছে। সে কে? তো তিনি বলেন সে হলো বরফ বিক্রেতা। বরফের চাকা আগের দিনে বাজারে কি করত? বিক্রি করত, আস্তে আস্তে চাক। তো বরফ এমন এক পুঁজি বেচারার, যেটা যদি কিনতে দেরি করে কাস্টমার, তো প্রতি সেকেন্ডেই তার পুঁজি কি হয়ে যাইতেছে? গলে যাইতেছে। গলে যাইতেছে না, মানে কমে যাইতেছে। 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে দেখা যাবে এটা অর্ধেক হয়ে গেছে, নাই। তো আমাদের হায়াতও এমন। তিনি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, আমি বুঝলাম আমার হায়াতও এমন। আমার হায়াতও প্রতি সেকেন্ড আমার উপর থেকে গলে গলে যাচ্ছে, আমার জীবনই যাচ্ছে। প্রতি মিনিট যায় মানে পৃথিবীর কারো যায় না, আমারটা যায়, আমার হায়াত যায়, আমার সময়টাই যায়। এই জন্য
আমি যদি এই পুঁজি কাজে না লাগাই তো গলে গলে শেষই হয়ে যাবে, ফিরবে না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এই কথাটুকু বুঝা।